Hey guys, this is Tariq Ahmed Jiwan and welcome to back another brand new video. Guys, আপনি যদি একজন ফটো এডিটর হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই ফটোতে সুন্দর একটা লুক আনার জন্য ফটোর কালার গ্রেডিং করে থাকেন অথবা ফটোতে থাকা সাবজেক্টের ড্রেসের কালার চেঞ্জ করেন বা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকেন। তো আপনি কি কখনো ফটোতে থাকা সাবজেক্টের ড্রেস পরিবর্তন করেছেন? যদি না করে থাকেন তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র 2 মিনিটে ফটোতে থাকা সাবজেক্টের ড্রেস পরিবর্তন করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। প্রথমে আমাদেরকে OpenAI এই ওয়েবসাইটটিতে চলে যেতে হবে। এই জন্য সর্বপ্রথম আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন। এখন স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে টাইপ করে দেন সার্চ করুন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেন প্রথমে আপনারা OpenAI এর ওয়েবসাইটটি দেখতে পারবেন। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে আসার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনারা লগইন এবং সাইন আপের দুইটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা লগইনে ক্লিক করবেন। দেন এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেন আপনি যেই জিমেলটি দিয়ে সাইন ইন বা লগ ইন করবেন সেই জিমেলটি চুজ করে নেবেন। জিমেল চুজ করা হয়ে গেলে আপনাদের সামনে এডিটর প্যানেলটি ওপেন হয়ে যাবে। এবার আপনার ফটো ইম্পোর্ট করার জন্য আপলোড অ্যান্ড ইমেজে ক্লিক করুন। যেই ফটোটি আপনি এডিট করতে চান সেই ফটোটি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নিন। ফটো সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনাদেরকে স্কোয়ার শেপ বা 1:1 রেশিওতে ফটোটিকে ক্রপ করে নিতে হবে। আপনার ড্রেসের অংশটি আপনি এখান থেকে ক্রপ করে নেবেন। কেটে যাওয়া অংশটুকু আপনারা কিভাবে অ্যাড করবেন তা পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। ক্রপ করা হয়ে গেলে এডিট ইমেজে ক্লিক করুন। দেন ড্রেসটিকে খুব ভালোভাবে ইরেজ করে নিন। ইরেজ করা হয়ে গেলে যে কালারের শার্ট আপনার পছন্দ সেই কালারের শার্ট এখানে টাইপ করে দেন এখান থেকে এই জেনারেটে ক্লিক করবেন। ফর এক্সাম্পল আমি এখানে রেড শার্ট টাইপ করে জেনারেটে ক্লিক করছি। দেন একটু লোডিং নেবে। 30 সেকেন্ডের মাঝে এআই আপনার ড্রেস চেঞ্জ করে দিয়ে দেবে। যেই ড্রেসটি আপনার ভালো লাগে সেই ড্রেসটি ওপেন করে নেবেন অথবা এক এক করে সবগুলো ফটো আপনি দেখে নিতে পারেন। এবার এখান থেকে কোনো একটি ফটো ডাউনলোড করার জন্য এই ডাউনলোড আইকনে ক্লিক করুন। যদি আপনার পছন্দ মতো ডিজাইন না পান তাহলে আপনি পুনরায় এখান থেকে জেনারেটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে ড্রেস চেঞ্জ হয়ে পুনরায় চলে আসছে। এইখানে এই শার্টটি কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। আপনার যদি অন্য কোনো কালার পছন্দ হয়ে থাকে সেই কালারটি টাইপ করবেন এবং আপনি কি তৈরি করতে চাচ্ছেন শার্ট না টি শার্ট বা অন্য কিছু যদি আপনি তৈরি করতে চান সাথে সেটি টাইপ করবেন এবং জেনারেটে ক্লিক করবেন। দেখবেন সেটি তৈরি হয়ে গিয়েছে। দেখেন বলতে বলতে আমি এখানে ব্লু শার্ট লিখে জেনারেট করেছি, সেটিও তৈরি হয়ে গিয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক ফটোর কেটে যাওয়া অংশটুকু আপনারা কিভাবে অ্যাড করবেন। এই জন্য আপনাদের পিকআর্ট অ্যাপসটি প্রয়োজন পড়বে। পিকআর্ট অ্যাপে আপনার অরিজিনাল ফটোটিকে অ্যাড করে নেবেন। তারপর নিচের এখানে ডান দিকে স্ক্রল করবেন। এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন। দেন আপনি যে ফটোটি জেনারেট করে ডাউনলোড করেছেন সেই ফটোটি এখানে অ্যাড করবেন। দেন এখান থেকে উপরে এই অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাড করা হয়ে গেলে ফটোটিকে জুম করে ফ্রেমের সাথে জুড়ে দিবেন। তারপর এটিকে নিচের দিকে নামিয়ে দিবেন। দেন এখান থেকে এই টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সেভ করার জন্য এই অ্যারোতে ক্লিক করবেন। দেন এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।